চাইনিজদেরটাই কেন এত বড় বড়? আরে ভাই, আমি ওইটা মিন করিনি যেটা তুমি ভাবতেছো। বলতেছি কি মিন করেছি। গত 100 বছর আগে মানুষ ভাবতেই পারেনি টেকনোলজি এতটা এগিয়ে যাবে। প্রতিদিন জীবনযাত্রার গুণগত মান আর সহজ জীবন পাওয়ার জন্য আজ মানুষ এমন সব আজব কাজ করেছে যেগুলো একসময় মানুষ ভাবতে পারেনি। তবে এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে চীন। কারণ তারা মরুভূমি ঘিরে প্ল্যান্ট করেছে 1 কোটিরও বেশি সোলার প্যানেল, সাগরের তলদেশে বেছানো 5000 কিলোমিটার অপটিক্যাল কেবল, আর 50 তলা ভবনের থেকে উঁচু জাহাজ লিফট। তো কি, কেন, কিভাবে সবকিছুই বলছি। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, যে চাইনিজদের বড় বড় দেখতে অনেক পছন্দ করে। সো এটা হচ্ছে চীনে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পটি বসানো হয়েছে চীনের ইয়াংজিয়াং অঞ্চলের মরুভূমিতে। এই প্রকল্পের মোট আয়তন প্রায় 80,000 বর্গমিটার, যা কিনা প্রায় 11টি ফুটবল মাঠের সমান। এই ফার্মে বসানো হয়েছে প্রায় 56 লাখেরও বেশি সোলার প্যানেল, যেগুলো একসাথে 3.5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা আনুমানিক 600 কোটিরও বেশি ইউনিট। আর এত পরিমাণ বিদ্যুৎ দিয়ে 30 লাখেরও বেশি বাড়িতে বিদ্যুৎ পৌঁছানো যায়। চীন এই প্রকল্পের জন্য ব্যয় করেছে $2.13 বিলিয়ন। চীন শুধু বিদ্যুৎ উৎপাদনের কথাই ভাবেনি, তারা চিন্তা করছে ভবিষ্যতের স্মার্ট এনার্জির কথা। তাই তারা শুধু মরুভূমিতে নয়, তারা পানির উপরে হাজার হাজার সোলার প্যানেল বসিয়েছে। আর এই প্রযুক্তির নাম ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট। বর্তমানে চীন বিদ্যুৎ উৎপাদন টেকনোলজির সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠেছে, যেখানে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বসানোর দিকে উদ্বিগ্ন, সেখানে চীন উল্টো কাজ করছে। তারা তৈরি করেছে পৃথিবীর বৃহৎ ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট। এই ভাসমান ফার্ম থেকে প্রায় 320 মেগাওয়াট দৈনিক বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যার মানে প্রায় 40 কোটিরও বেশি ইউনিট। আর এত পরিমাণ ইউনিট দিয়ে আপনি বাংলাদেশের একটি শহর অনায়াসে সাপ্লাই দিতে পারবেন। চীন এতদিন যা বানিয়েছে তা ছিল টেকনোলজির একটি ট্রেলার মাত্র, কিন্তু এবার তারা বানিয়েছে এমন এক তেলবাহী জাহাজ যেটার ইঞ্জিন না চালিয়ে বিশাল সমুদ্র পাড়ি দিতে পারে। হ্যাঁ, এটা সম্ভব বাতাসের শক্তিতে। এটা কোনো সাধারণ কার্গো শিপ না, এটা তেল পরিবহনের জন্য বিশাল একটি ট্যাঙ্কার। এর দৈর্ঘ্য প্রায় 200 মিটার, যা দুটি ফুটবল মাঠের থেকেও বেশি বড়। আর এই জাহাজের সবচেয়ে বড় চমক হলো এর গায়ে লাগানো উইন্ডউইং, যেটা জাহাজগুলোর পাল বা ডানাও বলতে পারি। প্রতিটি পাল 30 থেকে 35 মিটার লম্বা, মানে 10 তলা ভবনের সমান উঁচু। এই পালগুলো বাতাসকে টেনে ধরে আর সেই বাতাস জাহাজকে সামনের দিকে ঠেলে নিয়ে যায়। যেখানে সাধারণ জাহাজ তেল ছাড়া 1 মিটারও সমুদ্র পাড়ি দিতে পারে না, সেখানে এই জাহাজ 1 ফোঁটা তেলও ব্যবহার করে না। ওয়াও না, সামনে আরো কিছু আছে। চীন এরকম ধরনের কিছু কর্মকাণ্ড করে দেখাবে যেটা কল্পনারও বাহিরে। চীন কিন্তু এখানেই থেমে থাকেনি, তারা আরো কিছু কাজ করেছে। তার মধ্যে একটি হলো 3 গর্জিয়াস ড্যাম। এটি নদীর মধ্যে তৈরি করা সবচেয়ে বড় বাঁধ আজ পর্যন্ত। আর এখানে বানিয়েছে জাহাজের জন্য একটি লিফট। আর এই লিফটের উচ্চতা প্রায় 113 মিটার, যেটা প্রায় 37 তলা ভবনের সমান। এটা একবারে 3000 টন ওজনের জাহাজকে তুলে নিয়ে যেতে পারে, আর সেই কাজটা করে মাত্র 30 মিনিটে। অন্যান্য বাদে যেখানে লক সিস্টেমের মাধ্যমে জাহাজ পারাপার করে, সেখানে চীন একটা লিফটই তৈরি করে দিয়েছে। খুব টেকনিক্যাল বিষয় তো যাব না, তবে এই সিস্টেমটি চলে হাইড্রোলিক আর ব্যালেন্সিং মেকানিজমে, যার ফলে খুব বড় বড় জাহাজগুলো খুব সহজেই তোলা যায়, আর বিদ্যুৎ খরচও খুব কম হয়। বিদ্যুৎ দিয়ে আরেকটি কথা মনে পড়লো, যেখানে গোটা দুনিয়া উইন্ড টারবাইন স্থাপন করে বিশাল খোলা মাঠে, সেখানে চীন সবার থেকে ব্যতিক্রম। কারণ চীন এমন এক প্রজেক্ট তৈরি করেছে যেখানে উইন্ড টারবাইনগুলোকে পানিতে স্থাপন করা হয়েছে। চীনের এই ভাসমান টারবাইনগুলো দেখতে অনেকটা ছোটখাটো টাওয়ারের মতো, তবে এর শক্তি বিশাল। প্রতিটি টারবাইনের উচ্চতা প্রায় 260 মিটার পর্যন্ত, যেটা 40 তলা ভবনের সমান উঁচু। এই ভাসমান টারবাইন থেকে প্রায় 160 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় প্রতিদিন। আর এই বিদ্যুৎ দিয়ে আপনি 300 বাড়িতে একদিনের জন্য চাহিদা মেটাতে পারবেন। এই বিশাল টারবাইনগুলো সরাসরি সমুদ্রের পানির উপরে ভাসে। সমুদ্রের মাঝে এদেরকে স্থির রাখার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক মার্নিং সিস্টেম। চীন সরকার ইতিমধ্যে বেশ কিছু ভাসমান টারবাইন সফলভাবে বসিয়েছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছর মধ্যেই 3000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভাসমান উইন্ড ফার্ম তৈরি করতে পারবে। এদিকে বিশ্বের অনেক উন্নত দেশ তথ্য আদান প্রদানের জন্য অনেক কিছু ব্যবহার করে, স্যাটেলাইট, রেডিও সহ নানা প্রকারেরই গোপন ব্যবস্থা। তবে চীন একটু ব্যতিক্রমভাবে চিন্তা ভাবনা করে। তথ্য ট্রান্সফারের জন্য একমাত্র হাতিয়ার হিসেবে সমুদ্রকে বেছে নিয়েছে তারা। চীন এখন সমুদ্রের একদম গভীরে 5000 কিলোমিটার লম্বা ফাইবার অপটিক্যাল কেবল বিছাচ্ছে। তাদের দাবি, এই সিস্টেমের মাধ্যমে তারা শুধু তাদের তথ্য গোপনই না, বরং অন্যদের তথ্য জানতে পারবে। আর এই কেবলের মাধ্যমে প্রায় 500 টেরাবাইট ডাটা ট্রান্সফার করা যাবে 1 সেকেন্ডে। মানে 1 সেকেন্ডে 1000টি 4K সিনেমা ডাউনলোড করা সম্ভব। আর এই স্পিড সাহায্য করবে তাদের এই রোবটগুলোকে কন্ট্রোল করার জন্য।
হ্যাঁ, চীন কিন্তু সম্পূর্ণ হিউম্যানয়েড রোবট তৈরি করে ফেলেছে, সেটা আলাদা বিষয়, তার মধ্যে ইমোশন নেই। দেখো ভাই একবার, যেখানে আমেরিকার রোবট হাঁটতে পারছে না সেখানে তাদের রোবট ডান্স করতেছে। তো টেকনোলজি এভাবে ডে বাই ডে আপডেট হতেই থাকবে। এই টেকনোলজি এবং বিশ্বের অজানা তথ্যগুলো সবার আগে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তুমি যদি ইদানিং লঞ্চ হওয়া আর্টিমিস 2 এর বিষয়ে জানতে চাও তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারো, সেখানে আমি খুব ডিটেইলে এক্সপ্লেন করেছি সমস্ত বিষয়টি।